সো হেই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আর আজকের আমি কোথায় কোথায় যাচ্ছি সেটা কিন্তু ইন্ট্রোতে বলা সম্ভব না, কারণ এত এত জায়গায় যেতে হবে। সো ওয়েট না করে চলো সমস্ত জায়গায় যাই আর তোমাদেরকে দেখাবো যে কোথায় কোথায় আজকে যাচ্ছি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে তাই আমি আর রোহন ভাগ ভাগ করে রাইড করছিলাম। তো প্রথমে আমরা চলে গেলাম হাওড়া ব্রিজের ওপর দিয়ে ঝুঝুরগাছা জলকারের মাঝখান দিয়ে। এই রাস্তাটা কিন্তু অসাধারণ, তোমরা কখনো ঘুরতে আসতে চাইলে বিকালের দিকে এখানে আসতে পারো। ঝুঝুরগাছার জলকরটা পার করে রেখেই আমরা ধীরে ধীরে চলে এসেছি কুলগাছি ব্রিজের এখান থেকে। তখন এই রাস্তাটায় শর্টকাটে আমাদেরকে কুলটি নিয়ে যাবে। এই রাস্তায় বাইক রাইড করার মজাই আলাদা, প্লেন রাস্তা, কোথাও খারাপ নেই, তাই তোমরা চাইলে এখানে বাইক রাইডে আসতেই পারো। এরপর কুলটির ওপর দিয়ে আমরা সোজা চলে আসলাম কিন্তু বাসন্তী হাইওয়েতে। আর যারা বাইক রাইডার তারা সবাই নিশ্চয়ই জানো বাসন্তী হাইওয়েটা কত সুন্দর। তো এই রাস্তায় কিন্তু বাইক রাইড করতে আলাদা একটা মজা লাগছিল, আর সাথে এখানকার প্রাকৃতিক সিনারিওগুলো জাস্ট অসাধারণ। তারপর বাসন্তী হাইওয়ে ছেড়ে দিয়ে আমরা মালঞ্চ ব্রিজ ধরলাম, কারণ মালঞ্চ ব্রিজটা ক্রস করে আমাদেরকে যেতে হবে চৈতল। আর মালঞ্চ ব্রিজটা যারা গেছো তারা জানো একদম অনেকটা লম্বা আর সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ। তো এখানেও কিন্তু তোমরা কখনো চাইলে আসতে পারো ঘুরতে বিকালের দিকে। এখানকার সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ তোমাদেরকে কিন্তু মনোমুগ্ধকর করবে। আর এখানে ছবি তুলতে চাইলে কিন্তু নিচে আরও সুন্দর সুন্দর। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি আমি বড়দিদের বাড়ি, আর দেখতে পাচ্ছ আমার ভাগনা মাসুম। আর বড়দিদের বাড়ির চারিদিকটায় গাছে গাছে ভর্তি, অসম্ভব সুন্দর জায়গা। আর এই দেখো এখানটা দেখো জুবিন চলে এসছে। জুবিন, আমরা এখন কি দেখবো? হাঁস মুরগি। তো বড়দিদের বাড়ি থেকে আমরা কিন্তু এসেছি পাশে একটা ভাটা, আর আমার পাশে রয়েছে রোহন। আর এখানে তোমার ভাটাটাকে দেখাই, দেখতে পাচ্ছ জাস্ট অসম্ভব সুন্দর জায়গা। যাদের বাড়ির আশপাশে দেখবে ভাটা থাকে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু খুব সুন্দর। তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। ওয়াও, জাস্ট অসাধারণ কিন্তু। তো চৈতল থেকে আমরা বার হয়ে এসেছি, আর এই যে জায়গাটা আমরা ক্রস করছি জায়গাটা খুবই সুন্দর। এটার নাম হচ্ছে নিমিচি। আর নিমিচির ওপর থেকে আমরা এখন যাব কোথায় যাবো রোহন? আমরা এখন শ্রীকাটিতে যাবো। আর দেখতে পাচ্ছ লোকেশনটা কিন্তু অসাধারণ। নিমিচির উপর দিয়ে আমরা এখন যাব মুরারিশা, অর্থাৎ মুরারিশা চৌমাথা থেকে কিন্তু আমরা আরও একটা দিকে যাব। আর যেতে যেতে দেখলাম বড় বড় গরু কিন্তু রাস্তার ধার দিয়ে দিয়ে যাচ্ছিল। তো আমরা কিন্তু এখন খোলাপোতার রাস্তা ধরেছি, আর এখান থেকে আমরা যাব হচ্ছে কোথায় রোহন? শ্রীকাটিতে যাব। তো আর এই রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর, বাট মাঝে মাঝে এক একটা বাম্পার থাকছে, যেটার কারণে কিন্তু চালাতে একটু অসুবিধা হচ্ছে। তো পিছনে যে রাস্তাটা দেখছো ওটা হচ্ছে খোলাপোতা রোড, আর সেখান থেকে আমরা ঢুকে গিয়েছি এই যে জোড়া অশোকতলা টাউন জামা মসজিদের সামনে দিয়ে এই রাস্তাটা রয়েছে। এখান থেকে কিন্তু আমাদেরকে এখন যেতে হবে কিলোমিটার 3। তো চলো দেখা যাক সামনে কি। তো আমরা কিন্তু এখন খোলাপোতা রোড ছেড়ে দিয়ে বেড়াচাপা বাদুলিয়া রোড ধরেছি। তারপর এখান থেকে আমরা যাব হচ্ছে রোহনের নানাবাড়ি। রোহন নানাবাড়িটা কোথায়? সেটা হচ্ছে মির্জাপুর। আর ওই রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর। আর যেতে যেতে তোমাদের দেখাবো ওই রাস্তার সাইডে কত সুন্দর সুন্দর সব লোকেশন রয়েছে। তো আমরা কিন্তু দেগঙ্গা বিশ্বনাথপুর পার করে রেখেছি, একটা জায়গায় দাঁড়িয়েছি, অনেকক্ষণ বাইক চালাচ্ছিলাম সেই জন্য। তো এখন আমরা যাবো কিন্তু রাস্তাটা একবার দেখো। তারপর সমস্ত কাজ মেটানোর পর রাত্রে কিন্তু আমরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে আরও একটা জায়গায় যাচ্ছিলাম বিশেষ কাজে। আর রাত্রেবেলা লাইট লাগানোর পরে হাওড়া ব্রিজটা কিন্তু এখন অসম্ভব সুন্দর লাগছে। তো তোমরা চাইলে কিন্তু রাত্রে এই রাস্তায় একটা রাইড নিতে পারো, খুব দারুণ লাগবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আর একটা মোটো ব্লগ টাইপের ট্রাই করলাম, এগুলো যদি তোমাদের ভালো লাগে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও, তাহলে এই টাইপের শর্ট ট্রিপ মোটো ব্লগ তোমাদের জন্য কিন্তু উপহার দেবো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।